আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকে আমি যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা একটি সত্যি ঘটনা। এমন ঘটনা যা প্রেম, আত্মত্যাগ আর মৃত্যুর গভীর ছাপ রেখে যাবে আপনার মনে। এই গল্পটি আমি পেয়েছিলাম একটা ওয়েবসাইট থেকে। কিন্তু যখন পড়লাম মনে হলো এই কষ্টটা আপনাদের সঙ্গে ভাগ না করে থাকা যায় না। সব গল্প সুখের হয় না। কিছু, কিছু গল্প কেবল কষ্ট দিয়ে যায়। গল্পের নাম কবর। চলুন শুরু করা যাক। গল্পটি যেভাবে লিখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আজ কিছু সত্য ঘটনা শুনে হয়তো কেউ আত্মহত্যার চিন্তা থেকে সরে আসবেন। আমি আশাবাদী। গল্প তো অনেকেই লেখে, কেউ সত্য ঘটনা, কেউ বা কাল্পনিক। আজ যে ঘটনাটি বলছি সেটা এক বড় ভাই সাইফুলের কাছ থেকে শোনা এক সত্য কাহিনী। ঘটনাটা চট্টগ্রামের চকবাজার এলাকার। সাইফুল ভালোবাসত এক মেয়েকে, নাম সোনিয়া। কিন্তু সোনিয়ার বিয়ে অন্য কোথাও ঠিক হয়। সোনিয়া এতে রাজি ছিল না, কারণ তার ভালোবাসা ছিল সাইফুলের প্রতি। তবু পরিবারের চাপে সে বিয়েতে রাজি হয়। একবার ফোনে সাইফুল তাকে বলল, তুমি আমাকে ছেড়ে অন্য কারো ঘরে চলে যাচ্ছ, আমি এটা মেনে নিতে পারছি না। সোনিয়া জবাবে বলেছিল, আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ তোমার জায়গা নিতে পারবে না। আমার বিয়ে ঠিক হলেও আমি হয়তো সেই বাড়িতে পৌঁছাতে পারবো না। এই কথায় সাইফুল খুব ভেঙে পড়ে। সোনিয়া তাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সাইফুল সেটা সত্যি বলে ধরে নেয়নি, ভাবল মজা করছে। এরপর সোনিয়া ফোন কেটে দেয় এবং মোবাইল ফোন বন্ধ করে রাখে। পরের দিন সোনিয়ার বিয়ের দিন। রাত 8টার দিকে সাইফুল সোনিয়াদের বাড়ির দিকে যায়। হঠাৎ শুনতে পায় কান্নার শব্দ। অবাক হয়ে এক লোককে জিজ্ঞেস করে, এখানে আজ কি বিয়ে না? লোকটি বলে, হ্যাঁ, কিন্তু যার বিয়ে ছিল সে আত্মহত্যা করেছে কিছুক্ষণ আগে। সাইফুল শুনে অজ্ঞান হয়ে পড়ে যায়। বন্ধুরা তাকে সামলায়। ঘটনা এখানেই শেষ নয়। সোনিয়ার লাশ পরের দিন সন্ধ্যায় দাফন করা হয়। সন্ধ্যায় দাফন করার কারণ ছিল তার বাবা বিদেশে থাকেন। তার বাবা বিদেশ থেকে ফিরে তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। কিন্তু দাফনের সময় অদ্ভুত ঘটনা ঘটে। কবরের মাটি বারবার সরে যাচ্ছিল। সবাই ভয় পায়। ইমাম সাহেব এসে কিছু দোয়া পড়ে মাটি ছিটিয়ে দেন। এরপর মাটি আর সরেনি। ইমাম সাহেব কদিন পরেই চাকরি ছেড়ে দেন। সবাই জানতে চান কেন। তিনি বলেন, সেদিন রাতেই আমি দেখি কবরের ওপর কেউ বসে আছে। আমি ভাবলাম হয়তো কেউ আপনজন, কিন্তু হঠাৎ সেই মেয়ে আমার সামনে এসে বলে, তোকে কে বলেছে আমার কবরের ওপর দোয়া পড়ে মাটি ছিটাতে? তুই ঠিক করিসনি এই কাজটা। এরপর সে অদৃশ্য হয়ে যায়। ইমাম সাহেব এত ভয় পান যে মসজিদেই থাকতে পারেন না। ভয়ানক দুঃস্বপ্নে ভুগতে থাকেন। শেষে তিনি মসজিদ ছাড়েন। এলাকায় ছড়িয়ে পড়ে সেই ঘটনাটি। দেখা যায় আবারও সোনিয়ার কবরে মাটি সরে যাচ্ছে। কেউ সাহস করে এগোচ্ছে না। পরিবারের লোকজনও কবরস্থানে যেতে ভয় পাচ্ছে। কিন্তু সাইফুল একদিন নিজেই গিয়ে মাটি দেয় কবরের ওপর। অবাক করা ব্যাপার, এরপর কবর আর নড়েনি। সাইফুল তার বন্ধুদের বলল, যেদিন সোনিয়ার কবরে মাটি তুলে দেই ঠিক সেদিন রাতে আমি স্বপ্ন দেখি। সোনিয়া আমার স্বপ্নে আসে আর বলে, আজ আমি অনেক আনন্দিত, আমার কবরে আশা পূরণ হয়েছে। সাইফুল, তুমি ভালো থেকো। তুমি তোমার জীবনকে সুন্দরভাবে সাজাও, নামাজ পড়ো, আত্মহত্যা কখনো করো না। আত্মহত্যার জীবন অনেক কষ্টের। এটা ছিল তার স্বপ্ন। এরপরে তার ঘুম ভেঙে যায় এবং সে কান্নায় ভেঙে পড়েন। আত্মহত্যা করলে জাহান্নাম যেতে হয়, পবিত্র কোরআনে বলা হয়েছে। আর এই ছাড়াও একজন মৃত ব্যক্তি সে নিজেই স্বপ্নে বলেছেন আত্মহত্যা অনেক কষ্টের। আমার মতে আত্মহত্যাই কি সব সমাধান? উত্তর হচ্ছে না। কারণ আপনার আত্মহত্যার ফলে ভেঙে যায় অন্যের জীবন, কষ্ট হয় আপনার পরকালের জীবন। এটাই ছিল আমার গল্প। ইসলামিক দৃষ্টিতে দেখতে গেলে এই গল্পের সবকিছু পুরোপুরি সত্য বলা কঠিন। কিছু অংশ বাস্তব হতে পারে, যেমন প্রেমের ব্যর্থ হয়ে আত্মহত্যা বা কেউ কবরে গিয়ে কান্না করা। কিন্তু অনেকাংশ, যেমন কবরের মাটি বরাবর সরে যাওয়া, ভূতের মতো কিছু দেখা বা মৃত মানুষের আত্মা এসে স্বপ্নে কথা বলা, এসব ইসলামী ব্যাখ্যায় একটু অন্যভাবে দেখা হয়। আত্মহত্যা হারাম। কোরআন ও হাদিস অনুসারে আত্মহত্যা করা কঠিনভাবে নিষিদ্ধ। আত্মহত্যার পর আখিরাতে কঠিন শাস্তির উল্লেখ আছে এবং মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে ফিরে আসে না।
কবরস্থান হন্টেড বা ভয়ঙ্কর, এটা মানুষের মন গড়া হতে পারে। ইসলামে কবরের শান্তি বা শাস্তির বিষয় আল্লাহর কাছে নির্ধারিত। দুনিয়ার মানুষ তা দেখতে বা জানতে পারে না। কবরের ওপর মাটি নড়ে যাওয়া কিংবা ভূত দেখা, এসব বিশ্বাস সাধারণত কুসংস্কার বা গল্পের অংশ। এই গল্পটি যতটা না প্রমাণিত সত্য, তার চেয়ে বেশি একটি প্রচলিত কাহিনী বা লোককথা। ইসলামিক দৃষ্টিতে অনেক ঘটনায় বাস্তবে হওয়া সম্ভব নয়, যেমন আত্মহত্যার পর আত্মা ফিরে আসা বা কবরের মাটি না বসে থাকা ইত্যাদি। এগুলো কুসংস্কার থেকে এসেছে বলে ইসলাম আমাদের সতর্ক করে। গল্পটি সত্যি নাকি মিথ্যা সেটি নিয়ে আমি কিছু বলবো না। ইসলামিক দৃষ্টিতে দেখতে গেলে গল্পের অধিকাংশ জিনিস বাস্তবে মিলবে না। বন্ধুরা, এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তাতেই ভালোবাসা, বেদনা আর জীবনের কঠিন সময়গুলোতে কিভাবে ধৈর্য ধরা উচিত। আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং এটি দুনিয়া ও আখিরাতে দুটোই ধ্বংস করে দিতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয় দুঃখ কষ্টের সবর করাই সবচেয়ে বড় শক্তি। যদি গল্পটা তোমার মনে কিছু অনুভব করায়, তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমার মতামত। আর এমন আরও ভৌতিক ও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের গল্পে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।